আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের একমাত্র ছেলে রাফসান, তাকে আমি হোস্টেলে রেখে পড়াচ্ছি। ক্যাডেট কোচিং করছে সে উত্তরাতেই থাকে। তো আমরা প্রতি শুক্রবার রাফসানের সাথে দেখা করতে যাই। তো আজকেও আসলাম এবং আজকে আমরা চিন্তা করলাম আজকে আমরা যাব, একটু ওকে নিয়ে ঘুরবো, প্রয়োজনীয় কেনাকাটা করে দিব। তো আজকে আমাদের ডেস্টিনেশন উত্তরার দিয়াবাড়ি লেক পার্ক, মেট্রো রেল টার্মিনালগুলো রাফসানকে পরিচিত করানো। আসলে আমিও এর আগে কখনো দেখিনি এগুলো। আমাদের পরবর্তী প্রজন্মর জন্য সত্যিই সারপ্রাইজ। তো এই তো চলে আসলাম, খুব অল্প সময়ের মধ্যেই ওর স্কুল থেকে এখানে চলে আসা যায়, সেই জন্য আমরা রিক্সায় করেই চলে আসলাম। এই তো দেখা যাচ্ছে দুই পাশে মেট্রো রেলের রাস্তাগুলো ছিল, আর মাঝখানে যেই ফ্লাইওভারটা ছিল এটা হচ্ছে বাস বা অন্যান্য যানবাহন চলার জন্য। তো এই তো দেখা যাচ্ছে মেট্রো রেলের টার্মিনালগুলো অল্প একটু ডিস্টেন্সের মধ্যেই টার্মিনালগুলো দেওয়া হয়েছে, যাতে প্যাসেঞ্জার খুব সহজেই সবগুলো টার্মিনাল থেকে মেট্রো রেলে উঠতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই তারা তাদের ডেস্টিনেশনে চলে যেতে পারে মেট্রো রেলের মাধ্যমে। তো ওখানে আমরা একটু ঘোরাঘুরি করে আমরা এবার রওনা দিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। আমি বরাবরের মতোই আকাশটা অনেক বেশি পছন্দ করি এবং আকাশগুলো দেখছিলাম। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, রৌদ্রটাও তেমন বেশি ছিল না। তো আমরা পৌঁছে গেলাম আমাদের দিয়াবাড়ি। তো প্রথমে এসে এখানে দেখলাম এক ভাইয়া কি যেন বানাচ্ছে। আমি এটা এর আগেও রিভিউ দেখেছি, খাওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম ফার্স্ট টাইম আমরা এটা আগে ট্রাই করব। এটা হচ্ছে টর্নেডো, এটা আলু দিয়ে তৈরি করা হয়। বেশ মচমচে ছিল এবং খুব টেস্টি ছিল, আপনারাও ট্রাই করতে পারেন। প্রাইস খুব বেশি না, মাত্র অল্প প্রাইজের মধ্যেই পাওয়া যায়। তো আমার কাছে খুব ভালো লাগছে, রাফসানের কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা টর্নেডো ট্রাই করার পর, ওদের রিভিউ নেওয়ার পর আমরা দিয়াবাড়ি লেক পাড়ের আশেপাশের লোকেশনগুলো দেখছিলাম। আর আমরা চিন্তা করছিলাম যে আমরা আসলে কোন দিক দিয়ে ঘোরাটা শুরু করব। তো আমরা মেন রাস্তা থেকে লেক পাড়ের রাস্তা ধরে নিচের দিকে নামছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম, তাই রাফসানের বাবাকে রেখে হাঁটা শুরু করলাম। তো আসলে ভালো লাগছিল পরিবেশটা। ওখানে একদম শুরুতেই দেখলাম দুজন ভাইয়া ফুল বিক্রি করছে, ফুলের সাথে ফুল দিয়ে তৈরি করা মাথার মুকুটগুলো তৈরি করছে এবং এগুলো খুব অল্প দামে বিক্রি করছে, সবাই কিনছে। তো রাফসানের বাবা যখন ওখানে গেল আমি আসলে বুঝতে পারলাম না কেন গিয়েছিল। ও আসলে ছবি তোলার জন্য গিয়েছিল, পরবর্তীতে আমি বুঝতে পেরেছি। তো তার পাশেই আমি দেখছিলাম যে ছেলেমেয়েরা, ইয়াং কাপল, ওনারা বা বেবিরা ফুল কিনছিল। তো একজন বেবি ফুলের মুকুট পরে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আমিও একটু ওকে ভিডিও করে নিলাম। পাশেই ছিল অনেক গোলাপ ফুল, আমার চোখ যেন ফুলের মধ্যে আটকে গিয়েছিল। আসলে অসম্ভব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সবগুলো ফুলই নিয়ে নেই। ফুল আমার খুবই পছন্দ, আমি ফুল খুব পছন্দ করি। আসলে ফুল কেই না বা পছন্দ করে, সবাই পছন্দ করে। তারপর আমরা হাঁটতে শুরু করলাম। এক পাশে ছিল একদম সবুজে ঘেরা, গাছপালায় ঘেরা, আর অন্য পাশেই ছিল লেকটা। লেকটাও ছিল বেশ শান্ত, খুব সুন্দর পরিবেশ ছিল। তো আমার একটা লোকেশন ভালো লাগলো, ওখানে আমি গেলাম এবং এই লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগছিল। একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। এরপর রাফসান চলে গেল গাছের কাছে, ও গাছে উঠতে চাচ্ছিল বাট আমি মানা করেছি। এরপরে ও আর ওর বাবা, ওরা দুজন ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, কথা বলছিল। আমার কাছে ভালোই লাগছিল, আমিও দেখছিলাম ওদের বাবা আর ছেলের দুষ্টুমি। তো এখানে আসলে পরিবার নিয়ে ঘুরতে খুব সুন্দর সময় কাটবে। ছোট ছোট কিছু রাইড ছিল যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। আর পাশে এরকম সারি সারি চেয়ার সাজানো টেবিল ছিল। অল্প কিছুক্ষণ পরেই ফুচকা চটপটের দোকান ছিল। মানে হচ্ছে এখানে শহরের ব্যস্ততম সময়
কাটিয়ে একটু রিল্যাক্সের জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করে। আমরা এখানে আসছি একটু তাড়াতাড়ি চলে আসছিলাম। মনে হচ্ছিল যে বিকেলের পরে হয়তো অনেক লোক হবে, আর তাই হয়েছিল। আমরা যাওয়ার ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যেই জায়গাটা লোকজনে ভরে গিয়েছিল। আর অত বেশি ক্রাউডই ছিল না, কারণ সব অ্যাডাল্ট পারসন আসলে ওখানে যায়। ছোট, ছোট বেবি একটু কমই ছিল। তো খুব ভালো লাগছিল লোকেশনগুলো। আমি অপলক চোখে দেখছিলাম যে ঢাকার ভিতরেই এত সুন্দর একটা জায়গা আছে। আমি যদিও পড়াশোনা করেছি ঢাকাতে, অনেক বছর থেকেছি ঢাকাতে, বাট আমার এখানে আসা হয়নি। আমি ফার্স্ট টাইম সেখানে গিয়েছিলাম। ঘুরে, ঘুরে দেখছিলাম। আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি সেখানে যান। এই তো আমার ছেলে রাফসান। ও এমনি দাঁড়িয়ে, দাঁড়িয়ে আসলে দেখছিল সব। আমি এর মধ্যে ওকে একটু ভিডিও করে ফেলেছি। এটা ও বুঝতে পারে নাই। কি যেন চিন্তা করছিল। আমি আবার জিজ্ঞেস করেছিলাম, "তুমি কি কিছু চিন্তা করছো?" সে বলছে, "না, আসলে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। হাঁটতে, হাঁটতে রেস্ট নিচ্ছিল।" এই তো খুব সুন্দর লোকেশন। আমরা হাঁটতে, হাঁটতে একেবারে লেকটার সাইডে চলে আসছি। আর এখানে এই লেকটা শেষ হওয়ার পরে আবার বড় একটা বিলের মতো অনেক বড় একটা জায়গা দেখলাম। মানে আসলে যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে বসে অনেক সুন্দর সময় কাটানো যাবে। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা আসলে। খুব সুন্দর। আমি চিন্তা করছিলাম যে ওই যে বড়, বড় দালানগুলো ছিল ওখানে যারা থাকে তারা আসলে সবসময়ই এই বাতাসটা আ নিতে পারছে এবং ফিল করতে পারছে যে কত সুন্দর এবং ফ্রেশ এয়ার ছিল এখানে। তো আমি অনেকটুকু সময় এখানে কাটিয়েছি। ওদেরকে বললাম যে, "তোমরা দেখো, কত সুন্দর জায়গা।" আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি অনেক বেশি ফ্রে দেখেই বুঝতে পারছেন অনেক বাতাস ছিল এখানে। আপনারা সবাই যেতে পারেন এখানে ঘোরার জন্য যারা ঢাকাতে থাকেন বা ঢাকার আশেপাশে কাছাকাছি কেউ আছেন। অল্প সময়ের মধ্যে খুব কম খরচে, একেবারেই খরচ তেমন হয় না। জাস্ট শুধু আপনার হচ্ছে যাতায়াত ভাড়াটা। আর নিজেদের গাড়ি থাকলে তো কোনো ব্যাপারই না। ওই যে দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের মেট্রো রেলের সেই রাস্তাটা অনেক বড় ছিল। এখান থেকে খুব সহজেই মিরপুর চলে যাওয়া যায় অল্প সময়ের মধ্যে। তো আমি আসলে দিয়াবাড়ির কাশফুল, কাশবাগানের কথা অনেক শুনেছি। সেই কাশফুল গাছ। যদিও কাশফুল হয়নি। আমি ভুল সিজনে এসেছি এবং এখানে তেমন ঘুরে দেখার মতো আর তেমন কিছু ছিল না। ওই লেক পাড়টাই খুব ভালো ছিল। ওই যে দেখা যাচ্ছে দূরে লেকের ২ সাইডে যখন কাশফুল হওয়ার সময় হয় তখন প্রচণ্ড রকমের কাশফুল দিয়ে এই লোকেশন গুলো আ ভরে থাকে এবং তখন এটা দেখার মতো আরো অনেক সুন্দর একটা প্লেস হয়ে যায়। আমার কাছে এমনিতেই ভালো লাগছিল। এই সিজনেই ভালো লাগছিল। খুব অনেক ভালো লাগছে এবং আমরা আসলে কাশফুলের মাঝখান দিয়ে হাঁটছিলাম। কাশফুল না, সরি, কাশফুল গাছের ওই যে শত, শত মানুষ ভিড় জমিয়েছে তাদের সময়গুলো কাটানোর জন্য। হ্যাঁ, আমি আবার অবশ্যই আসবো এখানে যখন কাশফুল হবে। কাশফুলটা আসলে কখন ফোটে আমার জানা ছিল না। যেই কারণে ভুল হয়ে গেছে। তো আমরা যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমরা এরকম একটা ছোট্ট জায়গা সামনে পেয়েছি যেটা পার হতে হবে। তো রাফসানের বাবা খুব সহজেই পার হয়ে যাচ্ছিল। বাট আমি খুব ভয় পাচ্ছিলাম যে কিভাবে পার হব। কারণ যেহেতু আমি একটু ওয়েটি। তো যাই হোক পার হয়ে গেলাম খুব সহজেই এবং খুব ভালো লাগছিল ফিলিংসটা। আমার ওইখানে সবচেয়ে সুন্দর সময় কেটেছে আমার ছেলের সাথে। আপনারা বুঝতেই পারছেন। প্রচণ্ড সুন্দর বাতাস ছিল। পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল। ঘুরে দেখার মতোই। মজার এবং সুন্দর কিছু সময় কাটানোর মতোই আসলে। কিছু সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে আমি গ্রামের মাঠের মাঝখান দিয়ে হাঁটছি।
দেখতে তো এমনই মনে হচ্ছে, কিন্তু আসলে তা না। ওই জায়গাগুলো তেমন বেশি ঘরবাড়ি হয়নি। আর আমি হাঁটছিলাম, ভালো লাগছিল, অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে আমি কোথায় আসলাম, যেহেতু আমার এটা ফার্স্ট টাইম ছিল। খুব দ্রুত হাঁটছিলাম, মনে হচ্ছিল যে সম্পূর্ণ এলাকাটাই ঘুরে বেড়াবো, বাট সেটা তো আর সম্ভব না, সময়ের স্বল্পতা আছে। কারণ রাফসানকে নিয়ে আবার একটু শপিংয়ে যেতে হবে, ঘুরতে হবে, ওকে খাওয়াতে হবে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতে হবে। সেই জন্য আমরা ফেরার উদ্দেশ্যে রাস্তায় উঠে গেলাম এবং আমরা চিন্তা করলাম, অনেকক্ষণ হাঁটলাম, একটু নাস্তা-টাস্তা করা উচিত, পানি খাওয়া উচিত। তো আমরা সে উদ্দেশ্যে রওনা দিলাম। অল্প একটু জায়গায় ছিল, ৳10 মতো ভাড়া লাগছে। আমি আসলে হাঁটার মতো ধৈর্য আমার আর ছিল না। অনেক বেশি হেঁটে ফেলেছি। পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। একদম মনে হইছে যে পানির মধ্যে নেমে যাই। তো ঘুরে, ঘুরে অনেক বেশি হাঁটা হয়েছে। এজন্য আমি একটু রিক্সা নিয়ে নিলাম যে চলো আমরা একটু রিক্সা করে চলে যাই। তো খুব কাছেই আমরা গেলাম যে ওখানে পানি খাবো, নাস্তা করব আর একটু রেস্ট নিব। তো আমরা এখানে নামলাম। এটাও একটা টার্মিনাল মেট্রো রেলের। এখানে আমরা পানি খেলাম, হালকা নাস্তা করলাম। এরপরে আমরা চিন্তা করলাম যে আমরা এখন শপিংয়ে যাব। বাকি কাজগুলো কমপ্লিট করব। এরপরে রাফসানকে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো আমরা চলে গেলাম নর্থ টাওয়ারের ওখানে। ওখানে একটা মামা আছে, খুব ভালো ফুচকা বানায়। আমি এর আগেও ট্রাই করেছি। তো আজকে আমি আবার সেখানে আসলাম এবং এসে ১ প্লেট ফুচকা অর্ডার দিলাম। কারণ রাফসান বা রাফসানের বাবা খাবে না। বাট আমি যখন খাচ্ছিলাম তখন আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে আসলে ফুচকার সাইজগুলো খুব বেশি বড় ছিল তো, তাই এরকম দেখাচ্ছে হয়তো। এরপর রাফসান বলল যে রাফসান একটা ট্রাই করবে, তাকেও আমি দিলাম। এরপরে হচ্ছে রাফসানের টুকিটাকি কেনাকাটা যা ছিল সব কমপ্লিট করে ফেরার পালা। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার প্রেরণা।